ডাক্তার জাহিদুল ইসলাম, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব, এনসিপি। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন আমি শুরুতেই একটু আগে বলেছিলাম যে আমাদের এই যুব উইং আজকে যুব শক্তি নামে যে আত্মপ্রকাশ ঘটছে, এটা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়েছে। সো এই প্রক্রিয়াটা কিভাবে হয়েছে এবং কেন আমাদের যুব উইং দরকার, এটা জাতীয় নাগরিক পার্টির যে আমাদের যার নেতৃত্বে আমরা এই যুব উইংয়ের আজকে যাত্রা শুরু করতে যাচ্ছি, যিনি এই কনসেপ্টটা নিয়ে কাজ করেছে, শুধু যুব উইং না, আমাদের মহিলা উইং, শ্রমিক উইং এবং অন্যান্য যে উইংগুলো আছে সেগুলো নিয়ে কাজ করছে নাসিরউদ্দিন পাটোয়ারির যে নেতৃত্বে এবং তার মাধ্যমে এবং তার লিডারশিপে আমরা একটা উপকমিটি ছিলাম। আমরা যাচাই বাছাই করে আমাদের যে কনসেপ্ট এবং আমাদের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলো সম্পূর্ণ করেছি। আজকে আমাদের দলের নাম অলরেডি আপনারা জানেন, জাতীয় যুব শক্তি হিসেবে আমরা আত্মপ্রকাশ করতে যাচ্ছি। পাশাপাশি আমাদের এই দলের যে পূর্ণাঙ্গ কমিটি, সেটা আমরা আজকে অ্যানাউন্স করব। সেই অ্যানাউন্স করার মুখ্য দায়িত্বটা আমরা নাসিরউদ্দিন পাটোয়ারি ওনার হাতে ছেড়ে দিচ্ছি, কারণ ওনার মাধ্যমেই আমরা আজকে আমাদের নতুন লিডারশিপ পাবো, যাদের নেতৃত্বে আগামী দিনের আমাদের যুব শক্তি একটা নতুন ধরনের যুবকদেরকে নিয়ে কাজ করবে এবং বাংলাদেশের সকল যুবকে একত্রিত করবে। সো এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আজকে যুব শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, সর্বক্ষেত্র থেকে পঙ্গপালনে ছুটে আসা আমার তরুণ যুবক যুবতী ভাইরা, আজকে আমরা একটি ঐতিহাসিক মহেন্দ্রক্ষণে দাঁড়িয়েছি, এমন একটি জায়গায় যে জায়গাটি ইতিহাসের যতদিন বাংলাদেশ থাকবে ততদিন এই আপনাদের পিছনের অফিসটা একটি ঘৃণার স্তম্ভ হিসেবে দাঁড়িয়ে থাকবে। আপনাদের জন্য শুভকামনা যে আপনারা একটি ঐতিহাসিক আজকের এই প্রোগ্রামের সাক্ষী হতে পেরেছেন। এই যুবশক্তি কিভাবে আমরা গঠন করলাম, কিভাবে উৎপত্তি হলো, সে বিষয়ে আমি কিছু কথা বলবো। প্রথমে আমি শ্রদ্ধা পোষণ করছি 1947 সালের উপনিবেশ বিরোধী আজাদির লড়াইয়ে যারা শহীদ হয়েছিলেন। এই দক্ষিণ এশিয়াতে নিপীড়িত মানুষদেরকে মুক্তি দিয়ে একটি সমাজ, সুন্দর আশা ভবিষ্যৎ নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে নিজেদের ঘর ভিটা মাটি থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় নিজেদের রক্তক্ষরণ করে বর্ডারের এপাশ ওপাশ করে একটা সেটেলমেন্টের জায়গায় 3টি রাষ্ট্রের মধ্য দিয়ে সে আবার আমরা উপনীত হয়েছিলাম 1971 সালে, যার মধ্য দিয়ে আমাদের মায়ের ভাষা বাংলা ভাষা আমরা অর্জন করেছিলাম। বৈষম্যের বিরুদ্ধে বাংলাদেশের হাজারো লক্ষ জনতা নেমে গিয়ে একটি ঐতিহাসিক মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ নামক একটি রাষ্ট্র বিশ্ববুকে জন্ম দিয়েছিল। সেই শহীদ ভাই বোনদের প্রতি শ্রদ্ধা পোষণ করছি, সাথে সাথে শ্রদ্ধা পোষণ করছি 75 পরবর্তী সিপাহী জনতা যারা বুকে বুকে কাঁধে কাঁধ মিলিয়ে নতুন একটি ঐক্যের সন্ধানে বাংলাদেশকে একটি নতুন জায়গায় নিয়ে এসেছিল। শ্রদ্ধা ভরে স্মরণ করছি 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের লড়াকু সন্তানদেরকে, যারা রাজপথের মধ্য দিয়ে সামরিক জান্তাদেরকে বিতাড়িত করে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে গিয়েছিল। আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি 2024-এর গণতান্ত্রিক উত্তরণের সেই বাঘা এবং বাঘিনীদেরকে, যারা রক্তচক্ষু উপেক্ষা করে বাংলাদেশকে দক্ষিণ এশিয়াতে একটি মর্যাদাকর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্য নিজেদের সন্তান, নিজেদের ভাই, নিজেদের বোন, নিজেদের আত্মীয় স্বজনকে রক্তগঙ্গার মধ্য দিয়ে আওয়ামী লীগ নামক একটি ফেসিবাদী শক্তিকে বাংলাদেশ থেকে বিতাড়ন করেছিল। আপনাদেরকে অভিনন্দন।
আমরা একটি স্বৈরাচারের জঞ্জাল সরাতে পেরেছিলাম, কিন্তু আমাদের সামনে একটি ঐতিহাসিক মহেন্দ্রক্ষণ অপেক্ষা করছে, যেখানে আমরা একটি শক্তিশালী বাংলাদেশ রাষ্ট্র দক্ষিণ এশিয়াতে এবং বিশ্ব মঞ্চে জন্ম দিতে পারব। আপনারা জানেন, আমরা ক্যাম্পাসের সেই গাছের নিচে বসে আড্ডা পাঠ চক্রের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক পথনির্দেশক কি হবে সেগুলো আমরা তৈরি করেছিলাম। সেখানে গঠন হয়েছিল ছাত্র শক্তি। আজকে এই ছাত্র শক্তির কারণেই ফ্যাসিবাদী শক্তি বাংলাদেশে যে গত 53 বছরে জেঁকে বসেছিল, বাংলাদেশের আপামর জনতা, রাজনৈতিক দল, সকল পক্ষ গোষ্ঠীকে নিয়ে একটি সফল ঐতিহাসিক গণ অভ্যুত্থানকে নেতৃত্ব দিয়েছিল। আজকে এখানে উপস্থিত আছেন সেই ছাত্র শক্তির সভাপতি, আমাদের বর্তমান জাতীয় নাগরিক পার্টির সংগ্রামী সাধারণ সম্পাদক এবং সদস্য সচিব হিসাবে যিনি অ্যাক্টিং দায়িত্ব পালন করছেন, জনাব আক্তার হোসেন। আজকে আমরা আবার একটি ঐতিহাসিক মোমেন্টে উপস্থিত হয়েছি। সে আমাদের যুব সংগঠন গঠনকল্পে, যার নামও আমরা দিয়েছি জাতীয় যুব শক্তি। আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করতে সক্ষম এখনো হইনি, এই লড়াইটা চলমান থাকবে। তেমনিভাবে নতুন বন্দোবস্ত এবং একটি মর্যাদাকর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে সংগ্রাম, আগামীর বাংলাদেশের শতকে শতকে এই সংগ্রামের যে ঝান্ডা এবং পতাকা যাদের নেতৃত্বে বাংলাদেশে উড়বে, তারা হলো আগামীর বাংলাদেশের যুব শক্তি। আর সেই যুব শক্তির প্রাণভমরা আপনারা আজকে আমার সামনে বসে আছেন। এখানে উপস্থিত আছেন বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন সংগ্রামী নেতৃবৃন্দ, উপস্থিত আছেন গণ অভ্যুত্থানের আমাদের মা এবং বোনেরা, যারা যদি মাঠে না আসতে গণ অভ্যুত্থান সফল হতো না। উপস্থিত আছেন তরুণ যুবরা, যাদের রক্তের উপর দিয়ে বাংলাদেশে একটি নতুন গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করেছে। আমরা গত 3 মাস জাতীয় নাগরিক পার্টি প্রকাশের পর থেকে 64 জেলায় যোগাযোগ করেছিলাম, কিভাবে ঐতিহাসিক যে জরাজীর্ণ বাংলাদেশের যে যুব সংগঠনগুলো রয়েছে, ছাত্র সংগঠনগুলো রয়েছে, সেই ফ্যাসিবাদী থেকে কায়দা থেকে বের হয়ে নতুন একটি পদ্ধতির মাধ্যমে, নতুন একটি সিস্টেমের মাধ্যমে, নতুন একটি বন্দোবস্তের মাধ্যমে কিভাবে বাংলাদেশের যে আপমর যুব গোষ্ঠী রয়েছে তাদের জন্য কাজ করা যায়, সেই জন্য সেই প্রক্রিয়া শুরু করি। আমরা 64 জেলায় ভ্রমণ করেছিলাম, 64 জেলায় কথা বলেছিলাম, আমরা 64 জেলায় ইন্টারভিউ নিয়েছিলাম, আমরা আমাদের মাইনরিটি সেকশনের সাথে কথা বলেছি, আমরা আমাদের আলেম সমাজের সাথে কথা বলেছি, আমরা আমাদের মা বোনদের সাথে কথা বলেছি, তরুণ যুবা যারা পিছিয়ে পড়া সমাজ তাদের সাথে কথা বলেছি, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথা বলেছি, সমাজের যারা সিনিয়র সিটিজেন তাদের সাথে কথা বলেছি, সমাজের যারা ছাত্র জনতা তাদের সাথে কথা বলেছি, সমাজের যারা ব্যবসায়ী তাদের সাথে কথা বলেছি। সকলের ঐক্যবদ্ধ মিলনে আমরা আপনাদের সামনে আজকে এই প্রোগ্রামে উপস্থিত হয়েছি। এই প্রোগ্রাম একটি ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের তেমনিভাবে নারী সংগঠন আমরা কাজ করে চলছি, শ্রমিক সংগঠনের কাজ করে চলছি, আমাদের ডায়াসপোরা সেকশনের কাজ করে চলছি, ডাক্তার, আইনজীবী, বিভিন্ন পেশাজীবী সেই সংগঠন রয়েছে সেগুলোর কাজ করে চলছি। একটির পর একটি সেই গণ অভ্যুত্থানের অগ্নুৎপাত থেকে উৎপাদিত শক্তি হিসাবে আপনাদের সামনে ইনশাআল্লাহ দিনে দিনে বাংলাদেশে উদ্ভাসিত হবে। এবং আজকে প্রথম সেই উদ্ভাসিতের তালিকায় জাতীয় যুব শক্তি স্থান করে নিয়েছে। এই জন্য সবাই করতালে হাত তালে দিয়ে আমরা আমাদেরকে অভিনন্দন জানাই। কথা বেশি নয়, আজকে আমাদের জগন্নাথের ভাইয়েরা 4 দিন ধরে রাস্তায় বসে রয়েছে, আমাদেরও মন কাঁদে। আমরা সরকারকে দাবি জানাবো একটি সঠিক সুষ্ঠু সমাধানের মাধ্যমে আমাদের এবং এই ভাইরা বোনেরা যারা রাস্তায় বসে আছে তাদেরকে আপনারা মুক্তি দিন। দীর্ঘদিন ধরে জগন্নাথ ভার্সিটি একটি স্বৈরতান্ত্রিক কাঠামোর মধ্য দিয়ে না তাদের শিক্ষা ব্যবস্থা উন্নীত হয়েছে, না তাদের আবাসন ব্যবস্থা, বর্তমানে যে বাংলাদেশের বিভিন্ন কলেজগুলো রয়েছে সেগুলোকে জগন্নাথ ভার্সিটি থেকে অনেকাংশ উন্নীত করা হয়েছে।
কিন্তু জগন্নাথ ভার্সিটি তাদের যে ঐতিহাসিক যে লজিক্যাল দাবি, আমরা সেটাকে সমর্থন করি এবং আমরা সরকারকে দাবি জানাচ্ছি যে আপনারা দ্রুত গতিতে এই সমস্যার সমাধান করুন, না হলে ছাত্র জনতার দাবির মুখে আপনাদের কি হবে সেই সিকিউরিটি আমরা দিতে পারি না। আজকে ঢাকা শহরে আমাদের মা বোনদের আরেকটি ঐতিহাসিক জমায়েত হচ্ছে, আমরা তাদের প্রতি সংহতি প্রকাশ করছি, কারণ আমাদের মা বোনদের যে ঐতিহাসিক দায় এবং দরদ রয়েছে বাংলাদেশের প্রতি, তা আমরা অস্বীকার করতে পারবো না। ঐতিহাসিক সেই গণ অভ্যুত্থানের মাসে আমারও একটি সন্তান হয়েছিল। আমি বুঝি একজন নারী কিসের মধ্য দিয়ে যেতে হয়। এই বাংলাদেশ রাষ্ট্রে তাদেরকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে না পারি, তাহলে ভবিষ্যৎ বাংলাদেশের কোনো আশা আমরা দেখতে পারি না। আমাদের যারা ইসলামিক ভাইরা রয়েছেন, গত 53 বছরে ইসলাম বলে ওয়ার অ্যান্ড টেররের কথা বলে তাদের উপরে অমানবিক অত্যাচার চালানো হয়েছে। গত 53 বছরে এই বাংলাদেশে দাড়ি টুপি পরার কারণে, টাকনুর উপরে প্যান্ট পরার কারণে এই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ এই পল্টন ময়দান থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে কুকুরের মতো বিভিন্ন জায়গায় মানুষকে পিটিয়েছিল। আমরা 24-এ আমাদের আলেম ভাইরা আমাদের সামনে অংশগ্রহণ করেছিল, তারা শাপলায় নিগৃহীত হয়েছিল, বাইতুল মুকাররম মসজিদে হামলা হয়েছিল, বিভিন্ন জায়গায় তাদের দাঁড়ি ধরে টান দিয়েছিল। এই ছাত্র যুব ভাইরা যখন রাজপথে নেমে এসেছিল, আলেম ভাইরা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে নেমে এসেছিল। আমরা একটি স্বৈরতান্ত্রিক কাঠামো থেকে মুক্তি পেয়েছি, কিন্তু ভবিষ্যৎ পথযাত্রায় আমাদের সেই মর্যাদাকর একটি বাংলাদেশ প্রতিষ্ঠায় আলেম ভাইদের অবদান ছিল। আলেমদের অবদান 47-এ ছিল, আলেমদের অবদান মুক্তিযুদ্ধে ছিল, আলেমদের অবদান 75 পরবর্তী ছিল, আলেমদের অবদান 90-তে ছিল, আলেমদের অবদানে 24-ও ছিল। আগামীর বাংলাদেশ যতদিন থাকবে ততদিন এই বাংলাদেশের একটি ব্যাকবন হিসাবে আলেম সমাজও কাজ করে যাবে ইনশাআল্লাহ। আমরা আলেম সমাজের সেই স্যাক্রিফাইসকে আমাদের হৃদয় থেকে স্মরণ করছি এবং আপনাদের হৃদয় থেকে আপনাদের এই কোরবানি আমরা ইতিহাসে এই যুবশক্তি আপনাদের আজীবন স্মরণ করে যাবে ইনশাআল্লাহ। আজকে আপনাদের সামনে আমি একজন ঐতিহাসিক আপনাদের সন্তান হিসাবে, বড় ভাই হিসাবে, ভাই হিসাবে, আপনাদের ঘরের সন্তান হিসাবে ঐতিহাসিক গণ অভ্যুত্থানের অগ্নিগর্ভ থেকে উৎপাদিত বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা এবং মর্যাদাকর প্রতিষ্ঠার জন্য যে ঐতিহাসিক যুব সংগঠন জাতীয় যুব শক্তির আহ্বায়ক কমিটিকে পরিচয় করিয়ে দিতে যাব। আপনারা সবাই করতালি দিয়ে তাদেরকে বরণ করে দিবেন এবং আমি তাদের সাথে পার্সোনালি কথা বলেছি, তাদের কমিটমেন্ট নিয়েছি এবং তাদের একটি জায়গায় আমি কমিটমেন্ট নিয়েছি তাদের থেকে। সেই কমিটমেন্টের জায়গা হলো, জীবন যতদিন আছে, প্রাণ বায়ু যতক্ষণ শরীরে আছে, বাংলাদেশ রাষ্ট্রের যদি অস্তিত্ব থাকে, জীবনের উপর দিয়েও তারা আগামীর বাংলাদেশকে রক্ষা করে যাবে ইনশাআল্লাহ। সেই কমিটমেন্টের জায়গায় আমাদের আজকে এই জাতীয় যুব শক্তির আহ্বায়ক হিসাবে আমি মনোনয়ন করছি অ্যাডভোকেট মোহাম্মদ তরিকুল ইসলাম। আপনারা সবাই তাকে করতালি দিয়ে বরণ করে নিন। আমি সদস্য সচিব হিসাবে মনোনয়ন করছি ডাক্তার জাহিদুল ইসলাম, সদস্য সচিব হিসাবে ডাক্তার জাহিদুল ইসলাম, মুখ্য সংগঠক হিসাবে ইঞ্জিনিয়ার ফরহাদ সাহেল, মুখ্য সংগঠক হিসাবে ইঞ্জিনিয়ার ফরহাদ সাহেল। আপনাদের হাতে এই ঐতিহাসিক নেতৃত্বকে তুলে দিলাম, যাদের নেতৃত্বে বাংলাদেশের আনাচে কানাচে থেকে শুরু করে আলেম, নারী, ছাত্র, যুব সকল শ্রেণী প্রতিনিধিত্ব করে তারা আপনাদেরকে ঐতিহাসিক জায়গায় একটি নতুন বাংলাদেশ দাঁড় করিয়ে দেবে। সে কমিটমেন্ট আমি আপনাদেরকে দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। আপনারা সবাই তাদেরকে সহযোগিতা করবেন। সবাই হাত তুলে আজকে আমরাও কমিটমেন্ট দেই যে প্রত্যেকটা জায়গায় আমরা ভাই এবং বোন হিসাবে কাজ করব এবং
জাতীয় যুব শক্তিকে বাংলাদেশের সবচেয়ে বড় একটি জনগণের শক্তি হিসাবে ইনশাআল্লাহ দাঁড় করাবো। আপনাদের সেই কমিটমেন্টের জায়গায় আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি পরবর্তী যারা লিডারশিপে এসেছেন, অ্যাডভোকেট মোহাম্মদ তরিকুল ইসলাম, সদস্য সচিব ডাক্তার জাহিদুল ইসলাম এবং মুখ্য সংগঠন ইঞ্জিনিয়ার ফরাজ সোহেলের হাতে আগামীর জাতীয় যুব শক্তির পতাকা তুলে দিচ্ছি। ধন্যবাদ। আপনারা এখানে এসে বাকি নামগুলো ঘোষণা করবেন যারা কমিটিতে ছিল। আপনাদেরকে মাইকের কাছে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ইনকিলাব 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 যুব শক্তি যুব শক্তি জিন্দাবাদ জিন্দাবাদ যুব শক্তি যুব শক্তি ইনকিলাব 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 ইনকিলাব। এ পর্যায়ে আমি জাতীয় যুব শক্তির নব নিযুক্ত সদস্য সচিব ডাক্তার জাহিদুল ইসলামকে আহ্বায়ক কমিটির বাকি সদস্যদের নাম ঘোষণা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। এবং আমি ডাক্তার জাহিদুল ইসলাম আজকে যে দায়িত্ব পেয়েছি, সেই দায়িত্বর জায়গা থেকে আমার যেই কমিটমেন্ট যে বাংলাদেশের যেই যুব সমাজ আছে তাদেরকে নিয়ে, তাদের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশে কোনো ধরনের ফ্যাসিবাদী মাথা আমরা কোনোদিনও মাথা উঁচু করে দাঁড় করাতে দিব না। তার আগে বলতে চাই, আমাদের যুবদেরকে সবাইকে সংগঠিত করতে হবে, তাদেরকে কোয়ালিটিফুল বানাতে হবে, তাদেরকে স্কিলফুল বানাতে হবে এবং তাদেরকে দক্ষ করে তুলতে হবে যাতে তাদের কর্মসংস্থান, তাদের চাকরি, উদ্যোক্তা হিসেবে তারা সমাজে দাঁড় হতে পারে। তাদেরকে শুধুমাত্র চাঁদাবাজির জন্য নিযুক্ত করা যাবে না, কারণ এই চাঁদাবাজি দিয়ে কিন্তু তারা আমাদের সমাজকে ধ্বংস করে দিয়েছে। তাদেরকে নিশ্চিত করতে হবে তারা যাতে সমাজের কোনো ধরনের অপকর্মের সাথে যুক্ত না হয়। তাদের নৈতিকতা, তাদের আদর্শ এবং দক্ষতা, এই জিনিসগুলো আমাদেরকে নিশ্চিত করতে হবে এবং সেই নিশ্চয়তা দিয়েই আজকে আমি জাতীয় যুব শক্তির যারা বাকি দায়িত্বগুলো পালন করবে তাদের নামগুলো ঘোষণা করছি। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে থাকবেন তুহিন মাহমুদ। এছাড়াও আমাদের যুগ্ম আহ্বায়ক হিসেবে কাজ করবেন প্রীতম সোহাগ, ইঞ্জিনিয়ার মোহাম্মদ নেসারউদ্দিন, গোলাম মুনাব্বের, আশিকুর রহমান, কাজী আয়শা আহমেদ, হিজবুর রহমান বকুল, মারুফ আল হামিদ এবং আসাদুর রহমান। এর বাইরে সদস্য সচিবের সাথে সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে কাজ করবেন দ্বিতীয় অরণ্য চৌধুরী, নাহিদা বুশরা এবং যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন নিশাত আহমেদ, রাদিদ বিন জামান, মোহাম্মদ ইনজামামুল হক, শাওন মাহফুজ, লুৎফর রহমান, নীলা আফরোজ, মোহাম্মদ আবু সুফিয়ান, মাহমুদা সুলতানা রিমি, রাশিদুল ইসলাম খালেদ, শফিকুল ইসলাম এবং ইসরা জাহান বিন্দু। এর বাইরে আমাদের সদস্য সচিব প্যানেলের সাথে কাজ করবে এবং এই রোলটা আমরা আমাদের এই যে যুব শক্তির একটা ইউনিক পয়েন্ট হিসেবে দাঁড় করিয়েছি, সেটা হচ্ছে মুখ্য যুব উন্নয়ন বিষয়ক সমন্বয়ক, যার কাজ হবে আমাদের তো এই যুব সমাজকে তাদের কোয়ালিটি এবং তাদের সমস্যাগুলো নিয়ে কাজ করবে। সেখানে মুখ্য যুব উন্নয়ন সমন্বয়ক যুগ্ম সদস্য সচিব পদমর্যাদায় আমরা নাম ঘোষণা করছি খালেদ মাহমুদ মুস্তফা। এর সাথে যুগ্ম যুব উন্নয়ন সমন্বয়ক সংগঠক পদমর্যাদায় কাজ করবেন আমাদের শাকিল আহমেদ ইকবাল এবং সোমজিদা আক্তার মনি। এর বাইরে আমাদের মুখ্য সংগঠকের সাথে কাজ করবেন সিনিয়র সংগঠক হিসেবে ইয়াসিন আরাফাত। সম্মানিত উপস্থিতি, আমাদের জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক একটি বিষয় বলেছেন, আমরা চেষ্টা করেছি এখানে 64টি জেলার প্রতিনিধিত্ব নিশ্চিত করতে। সেই লক্ষ্যে আমাদের এই পূর্ণাঙ্গ কমিটিটি হচ্ছে 131 সদস্য বিশিষ্ট কমিটি, যেখানে বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্ট এবং আমাদের গুরুত্বপূর্ণ সিটি এবং গুরুত্বপূর্ণ জেলাকে প্রায়োরিটি দিয়ে এই পূর্ণাঙ্গ কমিটি আমরা একটা পাবলিকেশনের মাধ্যমে এবং আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের সবাইকে জানিয়ে দিব। এবং আমি সবাইকে অনেক ধন্যবাদ জানাই
অভিনন্দন জানাই। আমাদের দলের সাথে যারা কাজ করবে, একটা টিম হিসাবে যারা কাজ করবে, আমরা আশা করি আগামী দিনের এই যাত্রা আমরা একটা সফল যাত্রা আপনাদেরকে উপহার দিতে পারবো, যার মাধ্যমে যুব সমাজের যে সমস্যা এবং যুব সমাজকে আমরা একত্রিত করতে পারবো। এর আগে আমি অবশ্যই ধন্যবাদ জানাতে চাই কিছু মানুষকে, যারা আমাদের এই উপকমিটির জন্য এই কাজটা করার জন্য শ্রম এবং সময় দিয়েছেন। তুহিন মাহমুদ ভাই, যিনি অলরেডি দায়িত্ব নিয়েছেন, নাহিদা বুশরা, রাদিদ বিন জামান, এবং সেখানে আমাদের ছিলেন শাহরিয়ার হোসেন, SM শাহরিয়ার, এবং হচ্ছে আমাদের হান্নান মাসুদ উনি ছিলেন, এবং নাসিরউদ্দিন পাটিল সহ আমি সহ আমরা 8 জনের যে টিম ছিলাম, আমরা কাজ করেছি এই কমিটিটা নিয়ে। তো তাদের প্রতি অনেক কৃতজ্ঞ যে তারা সময় দিয়েছেন এবং তারা আমাদেরকে সহযোগিতা করেছেন আজকে এই পূর্ণাঙ্গ কমিটি আপনার সামনে প্রকাশ করার জন্য। এই মুহূর্তে আমি আমন্ত্রণ জানাবো আমাদের নতুন দায়িত্বপ্রাপ্ত মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরাজ সোহেল ভাইকে আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম সম্মানিত সুধী, সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আমাদের জাতীয় যুব শক্তির যে আত্মপ্রকাশের যে অনুষ্ঠানে আপনাদের স্বতঃস্ফূর্ত এই অংশগ্রহণের কারণে। বাংলাদেশ তরুণদের দেশ, বাংলাদেশ যুবকদের দেশ, বাংলাদেশ যুবতীর দেশ। বাংলাদেশের মোট জনসংখ্যার 50% থেকে বেশি হচ্ছে এই যুব সমাজ। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের প্রতি ক্ষেত্রে, প্রতি জায়গায় এই বিশাল জনশক্তিকে অপশক্তিতে পরিণত করার একটা ক্ষীণ চেষ্টা বারবার করা হয়েছে। সেই গতানুগতিক জায়গা থেকে বের হয়ে এসে বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির একটি ভিশন হিসাবে আমাদের জাতীয় যুব শক্তি কাজ করে যাবে। আমরা গতানুগতিক রাজনৈতিক চিন্তা ধারণা চেতনা থেকে বাইর হয়ে আমরা পরিবেশ রক্ষা, উদ্যোক্তা চেতনা, জনশক্তি সমৃদ্ধকরণের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমাদের জাতীয় যুব শক্তিকে এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ বিশ্বের দরবারে। বাংলাদেশের সমৃদ্ধিতে, বাংলাদেশের অর্থনীতিতে নতুন একটা মাত্রা যোগ করবে যুব শক্তি। আমাদের রাজনৈতিক পট পরিবর্তনের ক্ষেত্রে যেই জিনিসটা বারবার হচ্ছিল, এই যুব সমাজকে মাদক, এই যুব সমাজকে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জিম্মি করা হচ্ছে, এই ব্যাপারে আমাদের একটা কঠোর প্রতিরোধ থাকবে। এই বাংলাদেশ বিনির্মাণে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশের আমাদের এই জাতীয় যুব শক্তি সদা সোচ্চার থাকবে। ইনকিলাব জিন্দাবাদ, জাতীয় যুব শক্তি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম সবাইকে। সংগ্রামী উপস্থিতি, আমাদের সামনে আমি বলেছি যে উপকমিটি সহ আমাদের বিভিন্ন এমবাসি থেকে এবং বিভিন্ন সংগঠন থেকে ছিলেন যারা, তাদেরকে অনেক ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত থাকার জন্য। এবং এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য দিবেন আমাদের জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম চেহারা, অন্যতম ফেস, হান্নান মাসুদ, সিনিয়র মুখ্য সমন্বয়ক, জাতীয় নাগরিক পার্টি। আসসালামু আলাইকুম। যুবকদের উত্থানেই 24-এর এই গণ অভ্যুত্থান, যুবকদের হাত ধরেই 24-এর এই বিপ্লব। এই বিপ্লব পরবর্তী সময়ে জুলাই অভ্যুত্থান যারা ধারণ করেন, যারা লালন করেন, তাদের নেতৃত্বেই প্রতিষ্ঠিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি। আজকে এই দিনে সেই জাতীয় নাগরিক পার্টির অধীনে আত্মপ্রকাশ করছে জাতীয় যুব শক্তি। সকলের যুব শক্তিকে আরেকবার হাতে তালি দিয়ে আমরা সম্মান জানাই। সবাই একবার হাতে তালি দিই। আমাদের এই যুব শক্তি গতানুগতিক রাজনৈতিক দলগুলোর মতো শুধুমাত্র লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহৃত হবে না। আমাদের এই যুব শক্তি রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করবে, যার মধ্য দিয়ে যুবকদের ক্ষমতায়ন, যুবকদের ট্রেনিং এবং যুবকদেরকে এই দেশের জন্য, দেশের অর্থনীতির জন্য, দেশের সামাজিক শক্তির জন্য, দেশের পরিবর্তনের জন্য একটি শক্তিশালী ফোর্স হিসেবে গড়ে তুলবে। যার ফলে যেভাবে দেশের অর্থনীতি উপকৃত হবে, একইভাবে দেশের সামাজিক মূল্যবোধ উপকৃত হবে ইনশাআল্লাহ। এই যুব শক্তির মধ্য দিয়েই আগামীর বাংলাদেশে যুবকদের যে রাজনীতি, সেই রাজনীতিতে নতুন মাত্রা পেতে যাচ্ছে
অ্যাডভোকেট তরিকুল ইসলাম ভাই, ডক্টর জাহিদ ভাই, ওনাদের মতো শিক্ষিত ব্যক্তিবর্গের নেতৃত্বে যেই সংগঠনটির আজকে আত্মপ্রকাশ করতে যাচ্ছে, এর মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের কাছে একটি মেসেজ পৌঁছে যাচ্ছে যে বাংলাদেশে রাজনীতির গুণগত পরিবর্তন হতে যাচ্ছে, বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তন হতে যাচ্ছে এবং বাংলাদেশের যুবকরা আরো দ্রুত গতিতে রাজনীতিতে সম্পৃক্ত হয়ে এদেশের দীর্ঘ সময় ধরে পচে গলা রাজনীতির পরিবর্তন আনবে ইনশাল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি। জাতীয় যুব শক্তির উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং আমরা সবাই মিলেই এই দেশটাকে গড়ে তুলব, এই দেশের জন্য কাজ করব, সকলে মিলেই এই দেশের জাতীয় পতাকাকে আমরা আরো সুউচ্চে ধারণ করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, এই মুহূর্তে আমাদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখবেন আমাদের জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আদিব আরিফ ভাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই 16ই মে যে জাতীয় যুব শক্তি আত্মপ্রকাশ করেছে, সেই 16ই মের একটি ঐতিহাসিক গুরুত্ব আছে। আজকের এই যুব শক্তির দায়িত্ব হিসাবে, আহ্বায়ক হিসাবে যিনি দায়িত্ব পালন করেছেন, গত 8 বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুকে আগ্রাসন বিরোধী, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী তার অসীম ভূমিকা ছিল। প্রিয় উপস্থিতি, আজকে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস। আপনারা জানেন আমাদের প্রতিবেশী রাষ্ট্র এই দিনে যে ফারাক্কা লং মার্চ বাদ দিয়ে আমাদের পদ্মা নদী শুকিয়ে ফেলেছে, আমাদের উত্তরবঙ্গ মরুভূমিতে রূপান্তর করেছে, তার বিরুদ্ধে এক ঐতিহাসিক লং মার্চ ডাক দিয়েছিলেন আমাদের অন্যতম প্রবাদ পুরুষ মৌলানা ভাসানী। ফলে আজকের এই 16ই মে ঐতিহাসিক লং মার্চ দিবসে জাতীয় যুব শক্তির আত্মপ্রকাশ, এই অন্যতম মুহূর্তে তারা বাংলাদেশকে দিল্লির আধিপত্যবাদ, বেইজিং এর আধিপত্যবাদ, ওয়াশিংটনের আধিপত্যবাদ, যে কোনো পরাশক্তিবাদের আধিপত্যবাদ থেকে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মাটি ও মানুষের জন্য কাজ করে যাবে। আমরা দেখতে পাচ্ছি বর্তমান সরকার যে মানবিক করিডোরের বিষয়ে এগিয়ে যাচ্ছে, চট্টগ্রাম বন্দরের বিষয়ে যে বিদেশিদের কাছে দায়িত্ব দিয়েছে, সে বিষয়ে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের সাথে সংশ্লিষ্ট যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হলে এদেশের প্রতিটি রাজনৈতিক দল, প্রত্যেকটি স্টেক হোল্ডার, সকল শ্রেণী পেশার মানুষের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। এই অন্তর্বর্তী সরকারকে মানবিক করিডোরের মতন অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত গ্রহণের আগে অবশ্যই সকল রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। অন্যথায় বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, জাতীয় নাগরিক পার্টি আজকের আত্মপ্রকাশ ও যুব শক্তি স্বাধীনতা, সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোনো উদ্যোগকে তারা শক্ত হাতে রাজপথে প্রতিরোধ করে তুলবে। আপনারা জানেন আজকের যে প্রতিবেশী রাষ্ট্র, তারা সীমান্তে এখনো মানুষ মারছে, তারা ভারতের যে এনআরসি করেছিল নাগরিক আইন, সেটি তারা ভারতের মুসলিম নিধনের এক অন্য উপায় করছে। সেই এনআরসি এর বিরুদ্ধে অন্যতম বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে কাজ করেছিল আজকের যুব শক্তির যে আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম। আমরা আশা করব আগামী দিনের বাংলাদেশে যুবকদের জন্য কাজ করার জন্য, বাংলাদেশের মানুষের জন্য স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন থেকে ভূমিকা রেখে যাবে জাতীয় যুব শক্তি পার্টি। জাতীয় যুব শক্তি পার্টির জন্য শুভকামনা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ইনকিলাব, ইনকিলাব, সবাই একসাথে হবে। ইনকিলাব, 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 ইনকিলাব। সংগ্রামী উপস্থিতি,
আমরা এই মুহূর্তে আমাদের সামনে জাতীয় যুব শক্তির ঘোষণাপত্র এবং যেই মূল মন্ত্র নিয়ে জাতীয় যুব শক্তি আগামী দিনে কাজ করবে সেই ঘোষণাপত্রটি পাঠ করবেন আমাদের নব্য দায়িত্বপ্রাপ্ত জাতীয় যুব শক্তির সম্মানিত আহ্বায়ক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র এবং জুলাই গণ অভ্যুত্থানের অগ্নিঝরা কণ্ঠস্বর অ্যাডভোকেট তরিকুল ইসলাম। সারা বাংলায় কোন যুব সংগঠন আছে? টেকনাফ থেকে তেঁতুলিয়ায় কোন যুব সংগঠন আছে? স্বৈরাচারের ভিত কাঁপিয়ে দেওয়ার মতো কোন যুব সংগঠন আছে? কোন সংগঠন আছে? যুব শক্তি। সম্মানিত উপস্থিতি, জাতীয় নাগরিক পার্টির যুব উইং জাতীয় যুব শক্তির আজকের এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত সহযোদ্ধাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সহ জুলাই গণঅভ্যুত্থানের আহত এবং শহীদ পরিবারের সদস্যবৃন্দ যারা আজকের এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, সবাইকে জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা। জাতীয় যুব শক্তির ঘোষণাপত্র পাঠ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় যুব শক্তির ঘোষণাপত্র। মর্যাদাপূর্ণ বাংলাদেশ ও নতুন বন্দোবস্তের লক্ষ্যে তারুণ্যের প্রত্যয়। জুলাইয়ের সকল শহীদ ও আহতদের আত্মত্যাগকে স্মরণ করছি। আমরা জাতীয় যুব শক্তি বিশ্বাস করি যে ইতিহাসের প্রতিটি মৌলিক পরিবর্তনের নেতৃত্ব দিয়েছে তরুণেরা এবং এখন সময় এসেছে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও নতুন প্রজাতন্ত্র নির্মাণের। আমরা দাঁড়িয়ে আছি এক ধারাবাহিক লড়াইয়ের সন্ধিক্ষণে, যার সূচনা হয়েছিল 1947 সালের উপনিবেশ বিরোধী আজাদি লড়াইয়ে, পরবর্তীতে 1971 সালের স্বাধীনতা সংগ্রামে। আর এক নতুন দিশা ও প্রত্যয়ের জন্ম দিয়েছে 2024-এর ঐতিহাসিক ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে। এই অভ্যুত্থান কেবল ক্ষোভের বিস্ফোরণ নয়, এটি ছিল নতুন রাজনৈতিক কল্পনার জন্ম মুহূর্ত, যেখানে তরুণেরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে বর্তমান ব্যবস্থা আর চলতে পারে না। নতুন রাষ্ট্রকল্প প্রয়োজন এক নতুন পথ। নতুন রাষ্ট্র ও রাজনীতির আকাঙ্ক্ষায় জুলাই গণঅভ্যুত্থানের সূচনা করেছিল। যুব শক্তি জুলাইয়ের গণঅভ্যুত্থানেরই ধারাবাহিকতা। আমরা চাই দায় ও দরদের রাজনীতি, যেখানে নেতৃত্ব মানে দায়িত্ব গ্রহণ, সহানুভূতিশীলতা, সহনশীলতা এবং নাগরিক সমস্যার সমাধানের উদ্যোগ। দায়িত্ব, সহানুভূতি ও মানবিকতা ছাড়া রাজনৈতিক জনগোষ্ঠী গড়ে তোলা সম্ভব নয়। দায় ও দরদের রাজনীতি অধিকার ও সংহতি প্রতিষ্ঠা করে। তাই দায় ও দরদের অনুশীলন আমাদের রাজনীতির অন্যতম নৈতিক ভিত্তি হবে ইনশাআল্লাহ। আমরা চাই এমন এক বাংলাদেশ যেখানে নাগরিক মর্যাদা শুধু কাগজে নয়, বাস্তব জীবনে প্রতিফলিত হবে, যেখানে রাষ্ট্রের সকল ভাষা, সংস্কৃতি, ধর্ম ও জাতিসত্তার মর্যাদা দেবে, যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি কেবল স্লোগান নয়, রাষ্ট্রীয় নীতির ভিত্তি হবে, যেখানে যে কোনো প্রকার ধর্মবিদ্বেষ ও উগ্রতাকে পরিহার করে বৃহত্তর জনগোষ্ঠীর ধর্মবোধ ও সামাজিক নৈতিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমরা সম্প্রীতি, ইনসাফ ও নাগরিক মর্যাদা প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। বাংলাদেশ পন্থা আমাদের রাজনৈতিক চিন্তার স্বতন্ত্র মেরু, যা বাংলাদেশের ইতিহাস, ভূগোল, সংস্কৃতি, অর্থনীতি ও মানুষের সংগ্রাম থেকে উচ্চারিত এক সার্বভৌম রাষ্ট্রচিন্তা। এটি একাধারে ফ্যাসিবাদ বিরোধী এবং আগ্রাসন বিরোধী রাজনৈতিক পথ, কোনো গ্লোবাল শক্তির ছায়ায় নয়, বাংলাদেশের নির্দিষ্ট দিশা, আত্মমর্যাদা ও জাতীয় স্বার্থে বিশ্বাসী।
বাংলাদেশ পন্থা মানে হলো এমন এক কৌশলগত অবস্থান যেখানে দেশের নীতি নির্ধারণ হবে দেশের ভেতরের বাস্তবতা, জনগণের চাহিদা এবং ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্নকে কেন্দ্র করে। আমরা বিশ্বাস করি বাংলাদেশ কেবল একটি রাষ্ট্রিক সীমানা নয়, এটি একটি বদ্বীপীয় সভ্যতা। এই বদ্বীপীয় সভ্যতা আমাদের ভূগোল নির্ভর, ভাষা ও সংস্কৃতি ভিত্তিক এক ঐতিহাসিক সত্তা, যা পাহাড় থেকে নদী পেরিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। বঙ্গোপসাগর কেন্দ্রিক অঞ্চল জুড়ে সাংস্কৃতিক, ভৌগোলিক, কৌশলগত শক্তি হিসেবে নেতৃত্ব দিতে হবে এই বাংলাদেশকে। সেই নেতৃত্বকে গ্রহণ করতে হলে বাংলাদেশ রাষ্ট্রের সভ্যতাগত রূপান্তর প্রয়োজন। আমরা বিশ্বাস করি দক্ষিণ এশিয়ায় নতুন পথ দেখাবে এই বাংলাদেশ। আমরা চাই একটি জাতীয় অর্থনীতি যা কেবল প্রবৃত্তির হিসাব নয়, ইনসাফ ও সমতার ভিত্তিতে গড়ে উঠবে, যেখানে কাজ, শিক্ষা, স্বাস্থ্য ও প্রযুক্তি হবে সবার নাগালের মধ্যে। রাষ্ট্রে তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, তরুণরা উদ্ভাবনী শক্তি ও সৃজনশীলতাকে কাজে লাগানোর সুযোগ পাবে। দুর্নীতিমুক্ত ও মেধাভিত্তিক একটি রাষ্ট্র কাঠামো গড়ে তোলার জন্য যুব শক্তি কাজ করবে। আমরা চাই গণতন্ত্র ও সুশাসনের এমন কাঠামো যা কেবল ভোটে সীমাবদ্ধ থাকবে না, বরং প্রতিটি সিদ্ধান্ত, আইন ও নীতি জনগণের অংশগ্রহণ থাকবে। নির্বাচন কমিশন স্বাধীন হবে, বিচার বিভাগ হবে দল নিরপেক্ষ এবং স্বাধীন, স্থানীয় সরকার হবে ক্ষমতা সম্পন্ন এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে সরকার হবে স্বচ্ছ ও জবাবদিহিতামূলক। যুবশক্তি মনে করে তরুণ নারীরা শুধু অংশীদার নয়, তারা হবে নতুন প্রজাতন্ত্রের নেতৃত্বের মুখ। পরিবার, কর্মক্ষেত্র, রাজনীতি ও আন্দোলনে তাদের উপস্থিতি বাধাগ্রস্ত নয়, মূলধারায় পতিত হবে। জাতীয় যুবশক্তি চায় এমন রাষ্ট্র যেখানে নারীর সাহস, সিদ্ধান্ত ও সক্ষমতা বাধাহীনভাবে বিকশিত হবে। নারীর প্রতি সহিংসতা নয়, নারীর হাতেই হবে সমাজ ও রাষ্ট্রের পুনর্গঠন। একই সাথে আমরা স্পষ্ট করে বলি, রাষ্ট্রের নিরাপত্তা ও সার্বভৌমত্ব কেবল সেনাবাহিনী বা নীতি নির্ধারকদের দায়িত্ব নয়, এটি তরুণ প্রজন্মেরও রাজনৈতিক ও নৈতিক অঙ্গীকার। রাষ্ট্রের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় তরুণদের অংশগ্রহণ একটি কৌশলগত অপরিহার্যতা। সীমান্ত রক্ষা থেকে শুরু করে তথ্য সংগ্রাম, জলবায়ু বিপর্যয়, খাদ্য ও প্রযুক্তি নিরাপত্তা, সবখানেই তরুণদের সক্রিয় ভূমিকা ছাড়া সার্বভৌমত্ব রক্ষা করা অসম্ভব। বহুরূপী চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে: চাকরির সংকট, উদ্যোক্তার পথে বাধা, প্রযুক্তিহীন শিক্ষা, মাদকের ভয়াবহ বিস্তার এবং অন্তঃসারশূন্য বাজার নির্ভর সংস্কৃতি তরুণদের বিপথে ঠেলে দিচ্ছে। আমরা চাই এই সংকট মোকাবেলায় রাষ্ট্র বিনিয়োগ করুক সৃষ্টিশীল কর্মসংস্থান, উদ্ভাবনী উদ্যোগ ও নৈতিক শিক্ষা প্রশিক্ষণে। প্রতিটি তরুণ যেন সিদ্ধান্ত নিতে পারে চাকরি করবে নাকি উদ্যোগ করবে, এবং কোনো তরুণ যেন মাদক নয়, নিজের স্বপ্নের মধ্য দিয়েই হারিয়ে যেতে শেখে। আমাদের দাবি, রাষ্ট্র এই দায় স্বীকার করুক এবং তরুণদের পাশে নৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অবকাঠামো গড়ে তুলুক। এই সব কিছুর কেন্দ্রবিন্দুতে রয়েছে আমাদের প্রধান দাবি: একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও নতুন প্রজাতন্ত্র। আমরা বিশ্বাস করি সময় এসেছে নতুন সংবিধানের, নতুন রাজনৈতিক চুক্তির, যা এই প্রজন্মকে প্রতিনিধিত্ব করবে, যা এই প্রজন্মের মর্যাদা ও সুযোগ নিশ্চিত করবে, যা ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা, ন্যায্যতা, পরিবেশ ও প্রযুক্তির চ্যালেঞ্জকে গ্রহণ করে নতুন রাজনৈতিক ভবিষ্যৎ নির্মাণ করবে। আমরা সেই প্রজন্ম যারা অতীত জানে, ভবিষ্যৎ দেখে, ভবিষ্যৎ নির্মাণে কখনো তারা ভয় পায় না। আমরা 47-এর আজাদির আত্মা বহন করি, 71-এর স্বাধীনতা সংগ্রামের আত্মত্যাগে অনুপ্রাণিত, আর 2024-এর জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকারে শপথবদ্ধ। আমরা কেবল উত্তরাধিকার নয়, আমরাই আগামী।
রাষ্ট্র ও রাজনীতিতে তরুণদের প্রতিনিধিত্ব ও হিস্সা নিশ্চিত করবে যুব শক্তি। আগামীর সংসদ ও আগামীর বাংলাদেশ হবে তরুণদের, আগামীর বাংলাদেশ হবে যুব শক্তির, ইনশাআল্লাহ। ইনকিলাব 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 ইনকিলাব। যুব শক্তি যুব শক্তি যুব শক্তি যুব শক্তি। ক্ষমতা না জনতা, ক্ষমতা না জনতা। এই আপোষটা সংগ্রাম, এই আপোষটা সংগ্রাম। তরুণদের শক্তি, যুব শক্তি, বিপ্লবীদের শক্তি, বাংলাদেশের শক্তি। ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি, আমাদের যারা স্টেজে আছেন তারা সবাই একটু দাঁড়িয়ে যাবেন। জাস্ট যারা আছেন আর একটু দাঁড়িয়ে যাবেন, বাইরে থেকে কেউ আসা দরকার নাই। আমরা একটা ছবি নিব। আসছে ইনকিলাব 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 ইনকিলাব। গোলামি না আজাদি, এ গোলামি না আজাদি, এ গোলামি না আজাদি। ইনকিলাব ইনকিলাব। ক্ষমতা না জনতা, এ ক্ষমতা না জনতা, এ ক্ষমতা না জনতা। তোমার আমার শক্তি, যুবর শক্তি, তোমার আমার শক্তি, যুবর শক্তি। ইনকিলাব ইনকিলাব। সংগ্রামী উপস্থিতি, আজকে আমাদের এই প্রোগ্রামে একদম শেষের দিকে আমরা চলে এসেছি। এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশের ছাত্র জনতার যে আন্দোলন এবং বারবার ফ্যাসিবাদী সরকারের দ্বারা নির্যাতিত 2018 সাল থেকে শুরু করে 24, যার কণ্ঠস্বর, যাকে দেখে হাজারো তরুণ যুব উদ্বুদ্ধ হয়েছে আন্দোলনের জন্য, বাট সেই আক্তার হোসেন, যিনি জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব, এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন জনাব আক্তার হোসেন। আসসালামু আলাইকুম। ব্রিটিশ বিরোধী আন্দোলন, 71-এর স্বাধীনতা যুদ্ধ, 24-এর অভ্যুত্থানে এদেশের মানুষের পক্ষে যারা জীবন দিয়েছেন, যারা আহত হয়েছেন, সেই সব বীর সেনানীকে স্মরণ করছি। বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় থেকে এখন পর্যন্ত এই রাষ্ট্রটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে যারা সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তারা হচ্ছে বাংলাদেশের তরুণেরা, এই বাংলাদেশের যুবকেরা। আজ জাতীয় নাগরিক পার্টি যুব সংগঠন জাতীয় যুব শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ফরেন ডেলিগেটস, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, নারী পুরুষ নির্বিশেষে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, তাদের সকলকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং জাতীয় যুব শক্তির পক্ষ থেকে সাদর সম্ভাষণ। সংগ্রামী উপস্থিতি,
বাংলাদেশের জনগণ সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় থেকে 24-এর অভ্যুত্থান পর্যন্ত এই রাষ্ট্রটিকে গণতান্ত্রিক করবার, এই রাষ্ট্রটিকে জনগণের করবার, রাষ্ট্রটিকে ক্ষমতার ভারসাম্যপূর্ণ করবার লড়াই সংগ্রাম করে এসেছে। দুর্ভাগ্যের বিষয়, স্বাধীনতার দীর্ঘ সময় পরে এসেও বাংলাদেশের মানুষ সেই কাঙ্ক্ষিত গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন একটি রাষ্ট্র উপহার পায়নি। বাংলাদেশের উপরে যে ফ্যাসিবাদ চেপে বসেছিল, বাংলাদেশের উপরে যে বাকশাল চেপে বসেছিল, যে স্বৈরতন্ত্র এবং জুলুমবাজ শাসকেরা চেপে বসেছিল, তার বিরুদ্ধে 24-এর অভ্যুত্থানে এদেশের সাধারণ জনতা ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে। 24-এর 5ই আগস্ট আওয়ামী লীগকে আমরা রাজনৈতিকভাবে পরাজিত করেছি। আমাদের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার আইনগতভাবে আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেছে। এখন সময় মতাদর্শিকভাবে আওয়ামী লীগের রাজনীতিকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার। আমরা বিশ্বাস করি জাতীয় যুব শক্তি বাংলাদেশে আর কোনো ফেসিবাদ যাতে ফিরে না আসে সেই সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করবে। জাতীয় যুব শক্তির যেসব নেতৃবৃন্দকে আমরা দেখেছি, জাতীয় যুব শক্তির আহ্বায়ক, সদস্য সচিব এবং মুখ্য সংগঠক, একজন অ্যাডভোকেট, একজন ডাক্তার এবং একজন ইঞ্জিনিয়ার, শুধুমাত্র কেন্দ্রীয় কমিটিতে যারা আছেন গুরুত্বপূর্ণ দায়িত্বে, তারাই শুধু পেশা জীবনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন এমনটা যেন না হয়, বরং জাতীয় যুব শক্তির সঙ্গে সারা দেশের যত নেতাকর্মী যুক্ত থাকবেন প্রত্যেকেই যেন পেশা জীবনে তাদের সর্বোচ্চ সফলতার শীর্ষে আহরণ করতে পারেন, সেজন্য জাতীয় যুব শক্তি কাজ করবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। বাংলাদেশের আপামর জনতাকে এদেশের যুব সমাজ সবসময় পথ নির্দেশ করে এসেছে। আমরা আশা করব এদেশের সকল যুব সমাজকে সাথে নিয়ে জাতীয় যুব শক্তি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের রক্ষা কবচ হয়ে উঠবে। সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশ রাষ্ট্রটি বর্তমানেও একটি ক্রান্তিকালীন সময় অতিক্রম করছে। ফ্যাসিবাদী গণহত্যাকারী আওয়ামী লীগের বিপক্ষে এদেশের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে যে আন্দোলন পরিচালিত হয়েছে, তারপরে অন্তর্বর্তীকালীন সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, সেই সিদ্ধান্তকে বাংলাদেশে বসবাসরত একটি অংশ এবং বিদেশের একটি কুশীলব তারা গ্রহণ করতে পারছে না। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়াকে যারা গ্রহণ করতে পারছে না, আমরা তাদেরকে বলতে চাই, বাংলাদেশে গণহত্যাকারী, ফ্যাসিবাদী, জুলুমবাজ, স্বৈরতান্ত্রিক কোন শক্তিকে আপনারা কি আবার পুনরুজ্জীবিত করতে চান? বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে বাংলাদেশে আর পুনর্বাসিত করতে চায় না। অতএব জাতীয় নাগরিক পার্টি এবং জাতীয় যুব শক্তি সহ বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটা পক্ষকে আমরা আহ্বান জানাতে চাই, ফ্যাসিবাদের বিরুদ্ধে, জুলুমবাজের বিরুদ্ধে, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে মতাদর্শিক ভিন্নতা থাকা সত্ত্বেও সকল ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধভাবে লড়াই জারি রাখতে হবে। বাংলাদেশ রাষ্ট্রটি ফ্যাসিবাদী এক দল থেকে মুক্ত হয়েছে, কিন্তু ফ্যাসিবাদী ব্যবস্থা এখনো বাংলাদেশের রাষ্ট্রে, বাংলাদেশের সংবিধানে সমানভাবে বিরাজ করছে। যদি বাংলাদেশ রাষ্ট্রটিকে সাংবিধানিকভাবে ক্ষমতা কাঠামোর জায়গায় ফ্যাসিবাদ মুক্ত করতে হয়, তাহলে অবশ্যই একটি নতুন সংবিধান আমাদেরকে প্রণয়ন করতে হবে। নতুন সংবিধানে অবশ্যই ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা এবং বিকেন্দ্রীকরণকে নিশ্চিত করতে হবে। সেই লক্ষ্যে শুধুমাত্র সংবিধান সংশোধন করে, সংবিধানের মূল কিছুকে ঠিক রেখে, পারিপার্শ্বিকতাকে সংশোধন করে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে উন্নীত করা সম্ভবপর নয়। আমরা আজকের এই আত্মপ্রকাশ অনুষ্ঠান থেকেও দাবি জানাতে চাই, বাংলাদেশ রাষ্ট্রটিকে পরিপূর্ণভাবে গণতান্ত্রিক রাষ্ট্রে উন্নীত করার জন্য অবশ্যই নতুন সংবিধানের স্বার্থে একটি গণপরিষদ নির্বাচন আয়োজন করতে হবে। সুপ্রিয় উপস্থিতি, যেসব শহীদেরা
যেসব জুলাই যোদ্ধারা 24-এর আন্দোলনে জীবন দিয়েছেন, আহত হয়েছেন, তাদের ব্যাপারে বাংলাদেশ রাষ্ট্র এখন পর্যন্ত শতভাগ দায়িত্ব নিতে ব্যর্থ হয়েছে। আমরা সরকারের কাছে আহ্বান রাখতে চাই, জুলাই যোদ্ধা এবং জুলাই শহীদেরা তাদের পরিবারকে যথোপযুক্ত রাষ্ট্রীয় মর্যাদা এবং সুযোগ সুবিধা প্রদান করতে হবে। সে জুলাই যুদ্ধের সময়, অভ্যুত্থানের সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, সেটাকে ভুলে যাবার কোনো সুযোগ নেই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা যেসব ন্যায্য দাবি দাওয়া নিয়ে রাজপথে হাজির হয়েছেন, অতি দ্রুত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের সেই সব ন্যায্য দাবি দেওয়া সরকারকে বাস্তবায়ন করতে হবে। আমরা একই সাথে সরকারের কাছে আহ্বান রাখতে চাই, বাংলাদেশ রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশ রাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট প্রত্যেকটা বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে তবেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। মানবিক করিডোরের প্রয়োজন আছে কিনা, সেই করিডোরের নিয়ন্ত্রণ কাদের কাছে থাকবে, সেই করিডোর দিয়ে কি পারাপার হবে, প্রত্যেকটা বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে তারপরেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশ রাষ্ট্রে, বাংলাদেশে যারা গণহত্যা করেছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, অপরাধের দায়ে বাংলাদেশে যাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, সে আওয়ামী লীগের পক্ষে ভারতে আমরা দেখেছি ভারত সরকার উদ্বেগ প্রকাশ করেছে। আমরা ভারত সরকার বাংলাদেশে দীর্ঘ সময় ধরে এদেশের মানুষের সঙ্গে তারা তাদের রাজনীতি, তাদের সম্পর্ককে পর্যবেসিত করে নাই, বরং বাংলাদেশে ভারতের সম্পর্ক ছিল এদেশের জনগণ বিচ্ছিন্ন ওই আওয়ামী লীগের সাথে। আমরা ভারত সরকারের কাছে আহ্বান রাখব, বাংলাদেশে বাকশালী ফেসিবাদী, স্বৈরতান্ত্রিক, গণহত্যাকারী, মানবতা বিরোধী অপরাধী আওয়ামী লীগের সঙ্গে আপনাদের যে সম্পর্ক, সেই সম্পর্ক ছিন্ন করে এদেশের মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে। বাংলাদেশের ব্যাপারে, বাংলাদেশের রাজনীতির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে বাংলাদেশের জনগণ। কোন বিদেশি প্রভু বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করতে পারবে না। সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশের রাষ্ট্রকে, বাংলাদেশের সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে এদেশের যুবকদেরকে তথ্যে, এদেশের যুবকদেরকে বিভিন্ন কিছুতে সব দিক দিয়ে দক্ষ করে তুলতে হবে। এদেশের যুব সমাজ মাদক মুক্ত হবে, এদেশের যুব সমাজ দেশকে নিয়ে ভাববে, এদেশের যুব সমাজ নতুন এক রাজনৈতিক বন্দোবস্তের জন্য তাদের জীবনকে উৎসর্গ করবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই অনুষ্ঠানে আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে আবারও জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং জাতীয় যুব শক্তির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য এবং আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্ত ঘোষণা করছি। ইনকিলাব জিন্দাবাদ। আপনারা কেউ উঠবেন না, সবাই বসবেন। আপনাদের যারা নবনির্বাচিত নেতৃবৃন্দ তারা আপনাদের মাঝে এখন যাবেন, ওইখানে গিয়ে আমরা একসাথে স্লোগান দিয়ে আজকে গুলিস্তানের আকাশ বাকাশ প্রকম্পিত করে তুলবো। ইনশাল্লাহ সবাই রেডি আছি? আপনারা যারা নবনির্বাচিত নেতৃবৃন্দ হয়েছেন, যারা স্টেজে আছেন, দয়া করে সবাই এইখানে আমাদের জনতার কাতারে সবাই চলে যাই। এখন আর কি এখানে কেউ নেতা নাই, আমরা সবাই ভাই বোন একসাথে সবাই মাঝখানে চলে যাই। ডান। অ্যাডভোকেট তারেকুল ইসলাম, সদস্য সচিব জাহেদ ভাই এবং ইঞ্জিনিয়ার ফরাজ সোহেলের নেতৃত্বে আপনারা স্টেজ থেকে সবাইকে নিয়ে একটু মাঝে যায় স্লোগানে প্রকম্পিত করে তোলেন। আপনারা কেউ যাবেন না ইনশাল্লাহ। আজকের এই যেখান থেকে স্বৈরাচারে শুরু হয়েছিল, এই আওয়ামী লীগের অফিসের সামনেই জনতার স্লোগানে প্রকম্পিত করবে বাংলাদেশের রাজপথ জাতীয় যুব শক্তি।